বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার পুঁইদানা আর ওই যে সাবুদানা সাবুদানা আর পুঁইদানা বসে আছে সন্ধেবেলা। তো আমি না আজকে নতুন 2-3টে জিনিস কিনেছি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ব্লগটা দেখতে থাকো জিনিসগুলো কি দেখার জন্য। তো খুবই মানে সামান্য জিনিসই, কিন্তু জানোই তো সামান্য জিনিস, ওই জিনিস আমার ঘরে রয়েছিল আগে, নষ্ট হয়ে গেছে, তাই আমি নতুন কিনে এনেছি। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, কিন্তু তার জিনিসগুলো দেখার জন্য ব্লগটা অবশ্যই দেখো তোমরা পুরোটা। তো আমার খুব আনন্দ হচ্ছে জিনিসগুলো কিনে। ছেড়ে দাও, কাঁদবে, ছেড়ে 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 দাও, দুষ্টু ভাই কাঁদবে। জিনিসগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ও বাবারে, আর এখনও তোমাদের দাদাভাই বাড়ির আসেনি। আমি বসে আছি একে নিয়ে, ও এলে একে নিলে তবে, কারণ ওকে নিয়ে না কাজ করা যায় না, খুব অসুবিধা হয়। রান্নাঘরে গিয়ে এক্ষুনি অত্যাচার করবে, জিনিসপত্র সব ফেলে দেবে টেনে টেনে, ওই জন্য এলে কাজ করবে। ওই সাবুদানাও কম বদমাইশ নয় জানো, ওই সাবুদানাও খুব বদমাইশ। পুঁইদানা সাবুদানা দুটোই বদমাইশ। সাবুদানা একটু বেশি। চলো দেখতে থাকো। কি কিনেছো আজকে? তো তাই যদি চলো, তো তোমাদেরও দেখাচ্ছি, আর দাদাভাইকেও বলিনি কি কিনেছি, তো দুজনকে একসঙ্গেই দেখাবো। চলো আগে যাবো, কুশন আগে যাচ্ছে ছুটে ছুটে। ও বাবা, পুইশনে আসছে তো। দেখো, ফার্স্ট টাইম দেখাই এই র্যাকটা কিনেছি। আগে আমার এই র্যাকটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ঢুকে যায়, ওই জন্য স্টিলের র্যাকটা কিনেছি। আগে ছিল আমার সেবারি, তো ওটা ওখানেই রয়েছে। এটা নিয়ে এসেছি। কেমন হয়েছে র্যাকটা আমাকে অবশ্যই জানিও, এখনো কিছু বোঝায়নি। দ্বিতীয়ত এই যে বোতলগুলো নিয়ে এসেছি, কালারগুলো কেমন হয়েছে বলবে। আমি না পছন্দ করে নিয়ে এসেছি এই কালারটা। আর আমার গুবলুর জন্য নিয়ে এসেছি, ও খালি বলে বড় জলের বোতল, তার জন্য একটা বড় জলের বোতল। আর আমার পুঁইসোনার নিয়ে এসেছি পটি বক্স, যেটা পুঁইসোনার লাগবে। আর আরেকটা জিনিস এনেছি, তোমরা সবাই জানো সে কই, এই তো যে আমার মিক্সি এখানে আছে, এটা না খারাপ হয়ে গেছে জানো তো। 10 বছর আগে মিক্সি খারাপ হয়নি। এই যে মিক্সিটা না নষ্ট হয়ে গেছে, কোনো শুকনো জিনিস মানে ড্রাই জিনিস গুঁড়ো হয় না, ওই জন্য আমার না খুব অসুবিধা হয়। জন্য একটা নতুন মিক্সি কিনে এনেছি এই যে। তো আমিও দেখিনি, আমিও দেখি, মানে আমরা বাড়ির সবাইও দেখি। চলো তোমাদেরকেও দেখাই একবারে। আমি সকালেই এসেছিলাম, ওকে ওকে দেখছি, আর বই বাড়াবে কোথায়। কিশোরী কিশোরী কিশোরী, এটা না 5 বছরের গ্যারেন্টি দিয়েছে। তাই? হ্যাঁ, 5 বছর কিছু হলে নতুন দেবে। ও সবাই ওরম বলে। না দেয় তো, দেয় তো, উনি গন্ডগোল হলে দিয়ে দেয়, চেঞ্জ করে দেয়। এই মিক্সির মিক্সির এটা এরকম কালারটা না দারুণ লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে বলো। ব্লু কালার, স্কাই ব্লু, যেটা এটা হচ্ছে মিক্সির নিচের পার্টটা। আর ওই দেখো চেয়ারটা লাগাচ্ছে, রামু ধর। ফার্স্ট বড় কাপটাই বার করলাম, এই দেখ, এটা হচ্ছে বড় কাপ। তারপর আছে ছোট কাপ, স্টাইলিশ, দেখো নিউ স্টাইল। এটা এমনি নর্মাল এইভাবে থাকে, একটু থাকে না, এটা দেখলাম এটা রয়েছে। বাবুল তুইও চেয়ার নিয়ে পড়বি আর ও পড়ে যাবে। পড়ে যাবি রে, চেয়ার ওই খুলে যাবে, ওগুলো আবার খুলে যাবে, খুলবে না, এটা অন্য চেয়ার, ভেঙে যাবে। ওইটা তোরম করে করে খুলে যায়। এই যে এটা ঢাকনি, এটা একটু ছোট আছে, পড়ে যাবে, পড়ে যাবে, তুই ওর দেখ। আরে এটা দুনিয়ার ছোট। এই যে এটা মেজো, এটা বড়, এটা আর বেশ এটা? কিন্তু মানে বড়ই রয়েছে, মেজো বলা যাবে কিন্তু বেশ বড়। ওটা ছোট, ছোটটাও বেশ বড়। তো কেমন হয়েছে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। এটা ফ্লোর ব্লেড আছে, ওগুলো খুব ব্লেড, আমার তো খুব ভালো লেগেছে। বিশেষ করে কালারটা দারুণ ছিল, কালারটা খুব সুন্দর আর নিউ মডেল। ও বাবারে,
চলো এগুলো আমি গোছগাছ করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এগুলো আমি ঝকঝক করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিই, গোছানোর পরে কেমন হয় সেটা তোমাদের দেখাবো। তোমাদের দাদাভাই এখন ডিম টোস্ট করবো, এই জন্য রুটিগুলো আগে ভালো করে শিখে নিচ্ছে যাতে না অ্যাসিড হয় খেলে। মানে যেদিকে দুধ ফোটাতে বসিয়েছি, সকালবেলা পাউরুটি নিয়ে রেখেছিলাম, ছেলে খেয়েছিল সকালে আর আমি খেয়েছিলাম। আর এই দুটো হচ্ছে টোস্ট করে একটা টোস্ট করে দিয়েছিলাম, খেয়েছিল সে। এখন দাদাভাই করছে, খিদে পেয়েছে। হ্যাঁ সারাদিন খালি কথা বলছে, বলো কি বলবে বলো। হুম। আর আমার ছেলে গান করছে, জানো নতুন যে গানটা বেরিয়েছে না দেবের, কিশোরী কিশোরী, তো আমার ছেলে গান করছে কিশোরীর কিশোরীর, জানো। আর জিজ্ঞেস করছে কিশোরীর মানে কি মাম্মা। তোমার মাম করতে বলেছে। ও বাবারি, ও বাবারি, এ করবে না, বাবুরটা পেঁয়াজ দিও না জানো, তোমারটা পেঁয়াজ দে। তুলে দে, বিছনা খালি কর। দেখেছো আমি বললাম গান করছে কিশোরী কিশোরী, কিশোরী না নাম তো কিশোরী, সবাই শুনে নিয়েছে কিশোরীর কিশোরীর বলেছো তুমি, কিশোরী বলনি। আর এই ঘরের এই যে চাদর তুলেছিলাম কালকেরে, কাঁচা হয়েছে। এই যে এখানে সব ঢিবি জামা কাপড় মানে কেচে একটু রোদ খাইয়ে তারপর ভাঁজ করবো। ও বাবলি বাবলি, এই যে সব আমার এলাই চত্বর হয়ে আছে, সব গুছবো। তো ডিম টোস্টটা করে নিও, ছেলেকে নিলেন আমি গুছবো। দেখো আগের পজিশান থেকে এই পজিশানে আনতে ঘন্টার এক সময় লাগলো। এই যে মিক্সিটা এখানে সেটিং করে নিয়েছি, সেটিং করাই ছিল আমার, জাস্ট মিক্সিটা চেঞ্জ হলো। এই যে লাগিয়ে নিয়েছে, এখানে যেহেতু র্যাকটা ছিল অনেকটা জায়গা নিয়ে র্যাকটা সরিয়ে দিতে না, অনেকটা প্লেস পাওয়া গেছে। আর এই যে গোছানোর পরে ঠিক এমন হয়েছে। তো আমরা মেয়েরা সবসময় চাই আমাদের নতুন মানে আমাদের নিজের সংসারটা, সেটা ভাঙার ঘর হোক কিংবা ভালো ঘর হোক, সবাই চাই কিছু 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 সময় নতুন করে আবার সাজিয়ে তুলতে, যেন মনে হয় যে সব সময় নতুনই রয়েছে। তাই আমরা চেষ্টা করি সব সময় নিত্য নতুন জিনিস কিনে গুছানোর জন্য। তো প্রথম একরকম ছিল আমার, তারপরে বছর দেড়েক দুয়েক আগে একরকম করে গুছানো ছিল, তো আজকের আবার অন্য স্টাইলে গোছানো হলো। তো মনে হচ্ছে যেন এখন আবার মনে হচ্ছে যে একটা নতুন রান্নাঘর হয়ে গেছে। নতুন নতুন করার মানে ডেকোরেশন করার তো সামর্থ্য নেই, তাই যেটুকু আছে সেটুকু দিয়েই মনে হয় যে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিই। আর এই দেখো এগুলো এপারে রেখেছি। আর হচ্ছে আমার আগের যে কড়াগুলো ছিল না, এবার বার করেছি, সেগুলো ব্যবহার করব। কিনেছিলাম বছর দুয়েক আগে, কিন্তু ব্যবহার করা হয়নি। তো এবারে ভাবলাম যে এগুলো ব্যবহার করবো। এই একটা কড়া তো একটু মেজে নেবো, দেখো ধুলো পড়ে গেছে রেখে রেখে। এই যেসব জিনিসগুলো না আমার ব্যবহার করতে বা কিনতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য আমি কিনে রেখে দিয়েছিলাম। আর ওই একটা হকিংস প্রচুর, আর একটা করি হাঁড়ির মতো দেখতে, আর এই একটা এই যে এটা একটু ছোট, তো এই যে কিনে রেখেছিলাম, তো বার করেছি এবারে ব্যবহার করব বলে। যে একটা আছে হাঁড়ির মতন বড় হকিংস প্রচুর, আর একটা কিনে রাখা ছিল ভেতরে, বার করলাম। তো এরকম টুকিটাকি অনেক জিনিসই কেনা থাকে, পরে সেগুলো বার করে ব্যবহার করি। তো আজকে না রাত্রে সেরকম কিছু করব না, আটা মাখানো রয়েছে, ওটা দিয়ে রুটি বানিয়ে নেব, আর একটু বেগুন ভাজবো আর ফুলকপি আলু ভাজবো। তো চলো সেগুলো ঝপঝপ করে নিই, কারণ আমার পুচু সোনা ঘুমিয়ে পড়েছে। আর একটু জলটা ভরে নিই, বোতলগুলো খালি সব ভরে নিয়ে তারপর এই কাজগুলো করব। এই যে বোতলগুলো খালি হয়ে রয়েছে, এটা আগে ভরে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। উপরে তুলে দিয়েছি, আগে নিচেই রাখতাম, এখন আর নিচে রাখিনি আজকে, কারণ আমার ছোটো ছানাটা সব ফেলে দেয় নিচে নিয়ে, ওই জন্য আজকে জলগুলো ভরে সব উপরেই তুলে দিলাম ওই জন্য। তো চলো আমি আনাজটা কেটে নিই। বেগুন কেটে নিয়েছি, আর বেগুনের মধ্যে না
নুন চিনি মাখিয়ে রেখেছি যাতে তেলটা কম অ্যাবজর্ব করে বেগুনের মধ্যে। আর এই যে ভেবেছিলাম ফুলকপি আলু ভাজবো, সেটা করলাম না, ভাবলাম একটু আলু চচ্চড়ি করি। অনেক দিন আলু চচ্চড়ি দিয়ে রুটি খাইনি, তাই জন্য একটু টমেটো কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা না শেষ হয়ে গেছে আজকে, তাই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েই করবো আলু চচ্চড়িটা। আর একটু চা খেয়ে নিই, চা রয়েছে, সন্ধ্যাবেলা চা করেছিলাম। যে দাদাটা এটা লাগাতে এসেছিলো, সেই দাদাটার জন্য একটু চা করেছিলাম জানো তো, সেই যে তুমি চাবড়ে চাবড়ে আর ঘুম পাড়াচ্ছ তা। রাজপুত তো উঠে পড়েছে ঘুমিয়ে, 10 মিনিটের ঘুমিয়ে উঠে পড়েছে। আর আমি একটু চা খেয়ে নিই চানাচুর দিয়ে। চলো, যে চা নিয়ে নিচ্ছি, অনেক দিন পর না আজকে দুধ চা খাচ্ছি, প্রায় 2-3 মাস পর। বাচ্চা কি সুন্দর এঁকেছে। আর কি এঁকেছো? ওই ঘরে বসে বসে আঁকছিল। এই দেখো, আর কি এঁকেছো? এটা সবচেয়ে সুন্দর হয়েছে। যেটা সবচেয়ে সুন্দর হয়েছে ওর কাছে, কোনটা ভালো হয়েছে তোমরা জানাও তো। যে বাবার বেটার নাচ হচ্ছে, আমাকে দেখলেই হো হো করছে একবার করে। মা বলো। ওই আঁকাগুলো পেলে আমি আঁকবো। কেন আমার একটা ড্রয়িং খাতা এনে দাও না। ড্রয়িং খাতা কিনে দিয়ে তো ড্রয়িং খাতার কোম্পানি ফেল হয়ে গেল তোমার। আরে ড্রয়িং খাতা তোমায় কিনে দেওয়া হয়েছে সোনা, আর দেওয়া হবে কোনে পাপা নিয়ে আসছি। ওই দেখো আমার পুইকে এখন কোলে নিয়ে রান্না করতে হবে। মাখানে আর কিছু দিতে পারিনি, রুটি শিখেছি, সেইটুকু শেয়ার করার ইচ্ছা ছিল, করতে পারলাম না কারণ পুজোটা বায়না করছিল, যেহেতু ওকে নেওয়ার কেউ নেই, আমি নিয়ে বসেছিলাম ও ঘুমাতে, তাই ওকে নিজে বসিয়ে দিয়ে রুটি কটা শিখেছি। আর ও ঘুম পাড়িয়ে দিই, তবে আমি এসে খেতে, দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর গুবলুরও খাওয়া হয়ে গেছে। ওই যে বাসন পড়ে রয়েছে, পেঁয়াজ খাচ্ছ, আচ্ছা খাও। ওই দেখো বাসনগুলোর বেরিয়েছিলাম পারবো মাজবো বলে, কিন্তু মাজতে পারলাম না, আজ আর হবে না, 11টা বাজে, আর শরীর ভালো লাগছে না, কালকে সকালে এগুলো করব। তো চলো খাওয়া দাওয়াগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো রুটি, ওই যে বড়োটার খাওয়া হয়ে গেছে, এই যে আলু চচ্চড়ি, বেগুন ভাজা। তো চলো নিয়ে দেখিয়ে কী করবো, নিয়েই নিই। যে নিয়ে নিয়েছি, হাফ পেঁয়াজ দাদাভাইকে দিয়েছিলাম। নিতে হবে তো, তুলে নিয়েছে তরকারি। তো চলো খেয়ে নিই। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।